আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিপাস বিউটি ওয়ার্ল্ড। চলুন আজকে আমরা স্পুন দিয়ে একটি চমৎকার ক্রাফট আইডিয়া দেখে নিই। এজন্য আমি কিছু স্পুনকে কালার করে নিচ্ছি। আমি এখানে লাল রং ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারবেন। আমি স্পুনগুলোকে লাল ও কালো রং করে নিয়েছি। তো তারপর আমি কটন বারগুলোকে এভাবে এক পাশে কেটে নিচ্ছি এবং 3টা করে কটন বার এভাবে লাগিয়ে নিচ্ছি। আমি টিউলিপ ফুল বানানোর চেষ্টা করব, তাই এখানে গ্লু স্টিকের মাধ্যমে কটন বার লাগিয়ে নিচ্ছি। তারপর গ্লু স্টিকের সাহায্যে আমি একটার সাথে একটা স্পুন এভাবে লাগিয়ে নিচ্ছি। আমার স্পুনগুলো একটু বড় সাইজের, তাই আমি এখানে 4টা প্যাটেল ইউজ করেছি। তো আপনাদের স্পুনগুলো যদি ছোট হয় তাহলে এখানে 5টা স্পুন ব্যবহার করে 5টা প্যাটেল বানাতে পারবেন। তো 4টা প্যাটেলই আমার মোটামুটি সুন্দর হয়ে গেছে, এজন্য আমি 4টা প্যাটেল ইউজ করেছি। এভাবে আমি আরেকটা টিউলিপ বানিয়ে নিচ্ছি। তারপর আমি এই টিউলিপগুলোকে কস্ট্রিপ দিয়ে এভাবে পেঁচিয়ে নিয়েছি যাতে সহজে খুলে না যায়। আপনারা যে কোনো কালারের কস্ট্রিপ ইউজ করতে পারবেন, কারণ এগুলো নিচে থাকবে, এগুলো দেখা যাবে না। এভাবে একসাথে অনেকগুলো টিউলিপ আমি রেডি করে নিলাম। তারপর আমি একটি গুনা নিলাম আর এভাবে গ্রিন কালারের ক্রাফট পেপার নিয়ে লম্বা করে কেটে নিলাম। গ্লু স্টিকের সাহায্যে আমি এই গুনাটাকে ক্রাফট পেপার দিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে করে আমি একসাথে 7-8টি স্টিক রেডি করে নিলাম। তারপর আবার ক্রাফট পেপার কেটে নিলাম। আমি এটাকে লিফ তৈরি করব। টিউলিপ ফুলের লিফগুলো দেখবেন একটু লম্বা লম্বা সাইজের হয়, তাই আমি এভাবে লম্বা করে পাতা কেটে নিচ্ছি। তারপর গ্লু স্টিকের সাহায্যে এভাবে পাতাগুলোকে আমি স্টিকের সাথে লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি একসাথে প্রায় 7-8টা স্টিক রেডি করে নিলাম। তারপর আমি একটি টিন ক্যান নিয়ে নেব। এটি গুঁড়ো দুধের টিন ক্যান। সো এটি নেওয়ার পরে এটিকে আমি একটা ক্লথ দিয়ে এভাবে মুড়িয়ে নেওয়ার জন্য ক্লথটাকে কেটে নেব।
আপনারা যে কোনো পেপার বা যে কোনো নিজেদের ইচ্ছা মতো আপনারা যে কোনো কিছু করে এই টিন ক্যানটাকে ডেকোরেশন করে নিতে পারেন। আমি আমার আইডিয়া শেয়ার করছি, ভালো লাগলে আমার আইডিয়াটা আপনারা ফলো করতে পারেন। তো এভাবে আমি গ্লু স্টিকের মাধ্যমে অথবা আপনারা আইকা আঠার মাধ্যমেও এটি পুরোটাকে এভাবে মুড়িয়ে নেবেন। তারপর আমি দুই পাশে এভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি। গ্লু স্টিকের সাহায্যে এভাবে পিছন সাইডটাকে আমি লাগিয়ে নিচ্ছি। পিছন সাইডের মতো সামনেও আমি এভাবে গ্লু স্টিক দিয়ে লাগিয়ে ভিতরে মুড়িয়ে দিব। তৈরি হয়ে গেল আমার টিন ক্যান। এবার একটু ডেকোরেশনের পালা। আমি দুটো এরকম লিপ বড় বড় লিপ বানিয়ে নিলাম। যেহেতু এটা টিউলিপ ফুল রাখবো সেহেতু টিউলিপ ফুলের মতোই আমি লিপগুলো বানিয়ে নিয়েছি। তারপর আমি কিছু জিন্স প্যান্টের ফুল তৈরি করা ছিল, সেগুলোই আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই জিন্স প্যান্টের ফুলগুলো কিভাবে তৈরি করে যদি দেখতে চান তাহলে আমার জিন্স প্যান্টের ক্রাফট আইডিয়াগুলো যেখানে আছে সেখানে দেখতে পারেন। তারপর আমি আরেকটু ডেকোরেশনের জন্য এখানে হাফ পার্ল বসিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা নিজের ব্যাপার, নিজের মনের মতো করে আপনারা আপনাদের টিন ক্যানটা সাজিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার টিন ক্যান। এটা ফ্লাওয়ার ভ্যাস হিসাবে আমি ব্যবহার করব। তো এটা ভিতরটা অনেকটা ভিতরে এই স্পুনগুলো এখানে রাখলে অনেকটা নিচু হয়ে যাবে, এই জন্য আমি কিছু পেপার দিয়ে দিচ্ছি একটু উঁচু হওয়ার জন্য। তারপর আমি একে একে সব টিউলিপগুলোকে এখানে দিয়ে দিব। এখন জাস্ট নিজের মনের মতো করে সাজিয়ে নিব, যেভাবে দেখতে সুন্দর লাগে, যে কালারটা যেভাবে দিলে ভালো লাগে সেভাবে আমি দিয়ে দিচ্ছি। টিউলিপ ফুলগুলো যত মাল্টি কালার, যত কালারফুল দেখাবে ততটাই ভালো লাগবে। সো আপনারা আরও কিছু কালার ইউজ করলে আরও সুন্দর লাগবে। পার্পল কালার, টিউলিপ কালার বিভিন্ন টাইপের হয়ে থাকে, বিভিন্ন কালারের হয়ে থাকে। সো মাল্টি কালার ইউজ করলে অনেক সুন্দর লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় এবং অনেক সময় লাগে, সুতরাং আপনার একটি লাইক আমাকে অনেক ইন্সপিরেশন দেয় আরেকটা ভিডিও তৈরি করার জন্য। তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি স্পুন টিউলিপ ক্রাফট ফ্লাওয়ার ভ্যাস। আশা করি সকলের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।